আজ আমাদের সবার প্রিয় আপু ভাইয়া আমাদের সবার প্রিয় একটা রেসিপি বানাবো। পরে রেসিপি দেখার পরে মুখে পানি চলে আসলে কিন্তু আমার কোনো দোষ নেই। আজকে আমি বানাবো ফুচকা। তো ফার্স্টে আমি এখানে অনেকগুলা ফ্রেশ টাটকা তেঁতুল ভিজাই নিলাম টক বানানোর জন্য। তারপর আমি এখানে ফুচকার পুরের জন্য যে ছোলা আর আলু লাগে ওটা সুন্দর করে ভিজাই রাখছিলাম আগের দিন রাতে। তারপর ওগুলা ভিজে যাওয়ার পর অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসায় দিলাম। এবার আমি ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো সব সুন্দর করে ভেজে নেব। দেখেন সবগুলা ফুচকা কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। ভাজার পর একটা একটা করে উঠায় নেব। তারপর বেশ অনেকগুলা ফুচকা আমি ভেজে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো নেবেন আর অবশ্যই এটা তৈরি করে খাবেন। অনেক টেস্ট। বাজারে কিনা ফুচকা খাই ওরকমভাবে হয় না। এখন এরকমভাবে তৈরি করে খেলে অল্প টাকায় অনেক সবাই মিলে একসঙ্গে খেতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন যেন পরের বার ভিডিও বানাইতে উৎসাহ জাগে। আর পরের বার কী ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টে। এদিকে ফুচকা ভাজতে ভাজতে আমার এই বুটগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই টকের জন্য আর ভর্তার জন্য একটা মশলা বানাই নেব। ফার্স্টে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপর জিরা ধনিয়া দারচিনি আর এলাচ সুন্দর মতো ভেজে নেব। ভাজার পর এটা আমি সুন্দর করে গুঁড়া করে নেব। তারপর ওই যে ভিজায় রাখা তেঁতুল অনেক সুন্দরভাবে ভেজে গেছে। হাত দিয়ে চটকে চটকে আমি সব তেঁতুল ভেতর থেকে কাঠটা বের করে নেব। তেঁতুলের যে কাঠটা আছে ওটা আমি টকের জন্য বের করে নেব। আর এক্সট্রা যে বিচিগুলো আছে ওইগুলো আমি ফেলে দেবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে যে ভেজে রাখলাম ওই মশলাটা দিয়ে দিলাম। অল্প অর্ধেকটা দিয়েছি টকে আর অর্ধেকটা আমি ওই পুরটার জন্য রাখছি। আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর আমি এখানে সব কিছু অ্যাড করে সুন্দর করে গোলায় নেব, মিক্স করে নেব। এটা টকটা যদি ভালো না হয় তো ফুচকা খাওয়ার মজাই নষ্ট হয়ে যায়। তারপর এক টুকরো লেবু দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা বাড়াই কমাই দিতে পারবেন, আমার যেতটুকু লাগবে মতটুকুই দিয়েছি। কিন্তু এইভাবে টক বানালে এত মজা হয় ফুচকা, কি বলবো। ফুচকার পুর আর টক যদি মজা না হয় তো ফুচকা খেয়ে মজা নেই। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি টক ঝাল মিষ্টি এরকম রাখতে চাচ্ছি, এই জন্য চিনি দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর সুন্দর মতো মিক্স করে নিলাম। আমার টক কিন্তু রেডি, একদম পারফেক্ট। এবার আমি পুরটা তৈরি করে নেব। এর জন্য এখানে ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, ধনিয়া পাতা কুচি দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমাদের পুরটা এবার রেডি। এর ফুচকাটা তৈরি করে নেব। জাস্ট দেখেন, দেখলে লোভ লাগছে খাওয়ার জন্য। আমি এখন ভিডিওটা এডিট করতে করতেও আমার খাইতে ইচ্ছা করছে, এত টেস্টি হয়েছিল ফুচকাটা। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে তৈরি করে খাবেন। আর এটা খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। এটা যেহেতু সম্পূর্ণ নিজে তৈরি করা, নিজের হাতে সব ভালো উপকরণ দিই, এভাবে ফুচকা বানাই খাবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো এ পর্যন্তই আমার ভিডিও। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আর লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিও।